আরও একবার আমাদের প্রবাসে থাকা সহকর্মী যারা আছেন তাদের সঙ্গে যুক্ত হতে চাই, জার্মানিতে যেতে চাই। সেখান থেকে যুক্ত হচ্ছে সহকর্মী মাফি ইসলাম। মাফি, আমন্ত্রণ আপনাকে, শুভেচ্ছা আপনাকে, এবং একই সঙ্গে ৭১-এর জন্মদিনে আপনাকে অভিনন্দনও বটে। বিশেষ কারণে আসলে ধন্যবাদ আপনাকে, কারণ এই যে হট সিটে আমি বসে আছি, একটা সময় আপনি সেখানে ছিলেন এবং সময়ের ফেরে আপনি ৭১-এ আছেন এখনও, কিন্তু দেশটা বদলেছে। জার্মানিতে আছেন, জার্মানির যারা আসলে বাংলা ভাষাভাষী যারা আছেন, বিশেষ করে বাংলাদেশের যারা আছেন, তাদের কাছে কতটা আসলে ৭১ পৌঁছেছে একটু বলবেন। যদিও এখন সেখানে খুব ব্যস্ত সময় পার করছে সবাই, কারণ আর ২০ মিনিট পর জার্মানি বিশ্বকাপে মাঠে নামবে। জি মাফি। সাকিব, এটাও কিন্তু হট সিট যেখানে আমি বসে আছি। জার্মানিতে প্রচন্ড গরম, বাংলাদেশের মতোই কাছাকাছি ৩২ ডিগ্রি সেন্টিগ্রেড। এবং আপনাকেও শুভেচ্ছা, ৭১ পুরো টিমকে শুভেচ্ছা, পুরো পরিবারকে শুভেচ্ছা। আমি খুবই আনন্দিত যে এখন আমি ৭১ টেলিভিশনের সাথে আছি, এবং আমি যতদিন সাংবাদিকতার সাথে থাকবো ততদিন আমি ৭১ পরিবারের সাথেই থাকার চেষ্টা করব। এবং এখানে যারা প্রবাসীরা আছেন, আপনি জানেন জার্মানিতে প্রায় ২২,৫০০ প্রবাসী থাকেন, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। এবং আমি এখানে পড়াশোনা করেছি এবং আমি এখানে পিএইচডি করছি। আমার এখানকার শিক্ষার্থীদের সাথে অনেক যোগাযোগ। তাদের নানান ধরনের সমস্যার কথা তারা তুলে ধরেন, আমরা ৭১-এর মাধ্যমে সেটা তুলে ধরার চেষ্টা করি। এবং আমরা চেষ্টা করছি যে সামনে বাংলাদেশ এবং জার্মান সরকারের যে নীতিগত জায়গাগুলো আছে সেগুলোকে, ৭১-এর যে মিডিয়া লজিক আছে সেগুলোকে কাজে লাগিয়ে কিভাবে শিক্ষার্থী এবং সর্বোপরি প্রবাসীদের স্বার্থে কাজে লাগানো যায়, পলিসিগুলোকে সেভাবে ঢেলে সাজানো যায় যাতে বাংলাদেশের শিক্ষার্থীরা, বিশেষ করে যাতে আরো বেশি শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করতে আসতে পারেন, স্কলারশিপের ব্যবস্থা করা যায়, সেই জায়গাগুলো নিয়ে ৭১ টেলিভিশনের সামনে আরো অনেক বেশি কাজ করবে। এর আগে আপনি জানেন যে নির্বাচনের আগে এখানকার যে প্রবাসী ভোটাররা আছেন তাদের নিয়ে আমরা প্রতিবেদন করেছিলাম, তাদের বিভিন্ন সংকট, সংশয় নির্বাচন নিয়ে সেগুলো তুলে ধরেছিলাম। এবং সব মিলিয়ে একটি দারুণ একটি পরিবার হিসেবে আমরা এখানে গড়ে তুলেছি, যেটা ৭১ পরিবার এখানে। এবং এর আগে আমাদের যে সহকর্মী ইতালি থেকে যুক্ত হয়েছিল তিনি কিন্তু বলছেন যে ৭১ টেলিভিশনকে কিছু বলা বা কোনো বার্তা দেয়া মানে হচ্ছে সঠিক জায়গায় তথ্যটি দেয়া। আমাদের যে একটি থিম আছে, যা বলার ৭১-কে বলুন, সেই জায়গাটি কিন্তু আমরা দেখতে পেয়েছি বাস্তবে। মানুষ কিন্তু ৭১ টেলিভিশনের সাথে কথা বলতে চায়। যখন পরিচয় দিই যে আমি ৭১ টেলিভিশনে কাজ করি, তখন কিন্তু তারা অনেক আগ্রহী হন তাদের নানান সংকট সমস্যার কথা তুলে ধরতে। এবং এই জায়গাটি কিন্তু ৭১-এর একটি অনেক শক্তির একটি জায়গা। এবং এই জায়গাটি কিন্তু ৭১ টেলিভিশন তৈরি করতে পেরেছে তার এই সাংবাদিকতার যে নীতি নৈতিকতা এবং সাংবাদিকতার যে নিয়মগুলো আছে সেগুলো কঠোরভাবে মেনে, এবং বাংলাদেশের পক্ষে কথা বলে সাংবাদিকতার যত লজিক আছে সেগুলোকে কাজে লেগে মানুষের কথা বলার জন্য, সর্বোপরি প্রবাসীদের কথা বলার জন্য। এবং ৭১ টেলিভিশনের এখানে জার্মানিতে এসে কাজ করতে পেরে কিন্তু আমি সেই একই অভিজ্ঞতা পেয়েছি, একই রিফ্লেকশন পেয়েছি। রাকিব, অনেক ধন্যবাদ মাফি। আসলে যে দীর্ঘ সময় ৭১-এর পথ চলা আমার, আপনার, আমাদের সবার এত এত স্মৃতি, এই ১৪ বছরের স্মৃতিকে আসলে এই ৪-৫ মিনিটের মধ্যে আসলে শেষ করা যায় না। তারপরও যেভাবে আসলে আপনি জার্মানিতেও ৭১-এর ধারণা এবং ৭১-এর মোটামুটিভাবে সার্বিক দিক যেভাবে ধরে রেখেছেন, সেটা নিশ্চয়ই সামনের দিনগুলোতে আমরা পেতে থাকবো এবং আরও অর্জন আর স্মৃতিতে আমরা পূর্ণ হতে থাকবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য সহকর্মী মাফি ইসলাম, জার্মানি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। এভাবে আমাদের সহকর্মীরা বিশ্বের যে প্রান্তে আছেন সেই জায়গায় বাংলাদেশি, বাংলা ভাষাভাষী যারা আছেন তাদের কথাগুলো আমরা শুনছিলাম দর্শক।